হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছো যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে চলে আসে। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো কিসের উপর আমি ভিডিওটা নিয়ে এসেছি। আমি আজকে কিন্তু ফুল লেগ ওয়ার্কসের উপর ভিডিওটা নিয়ে এসেছি। ফুল লেগ ওয়ার্কস করতে হবে, কী করে করতে হবে না করতে হবে সেই বিষয়ে কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। ফুল লেগ ওয়ার্কস করতে গেলে সবার আগে খেয়াল করতে হবে যে তোমার লেগে কোনো কিছু ক্রিম ময়শ্চারাইজার কোনো কিছু লেগে আছে কিনা। যদি লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ওয়াশ করে নিতে হবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করার পরে টাওয়াল ড্রাই করে আরও ড্রাই করার জন্য আমরা পাউডার লাগাবো। পাউডারটা আমরা পুরো পায়ে লাগিয়ে দেবো ভালো করে। লাগিয়ে দেওয়ার পরে কিন্তু তারপরে আমরা কিন্তু জেলটা অ্যাপ্লাই করব। জেলটা কোন দিকে অ্যাপ্লাই করব? যেদিকে আমাদের হেয়ারটা যাচ্ছে সেই দিকে কিন্তু আমরা অ্যাপ্লাই করব। তার উল্টো দিকে কিন্তু আমরা হেয়ারটা তুলতে হবে। আর তোলার আগে আর একটা জিনিস তোমাদের সঙ্গে বলে দিই, স্টিপ আমরা যেদিকে আমাদের অমসৃণ থাকবে সেই দিকে দিয়েই কিন্তু আমরা চকলেট ওয়াক্স বা নর্মাল ওয়াক্স করব। নর্মাল ওয়াক্স করার সময় আমরা যেদিকে স্টিপের অমসৃণ থাকে সেই দিক দিয়েই কিন্তু আমরা করব। ওয়াক্স করার সময় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেরকম কিছু কিছু জায়গা আমাদের সেন্সিটিভ থাকে, যেমন আমাদের থাইয়ের থাইটা কিন্তু আমাদের স্কিন অনুযায়ী একটুখানি হিট বেশি লাগে। সেই জন্য আমরা কিন্তু যখন লাগাবো তখন কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, যাতে ক্লায়েন্টের কোনো অসুবিধা না হয়। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফ্লু দিয়ে কিন্তু আমি জেলটা লাগিয়ে দিচ্ছি। লাগানোর সময় কিন্তু বেশ খানিকটা জায়গায় আমি একবারে লাগিয়ে দিই, তাতে আমার একবারে তুলতে সুবিধা হয়। তোমরা যারা নতুন কাজ করছো তারা কিন্তু অল্প অল্প করে লাগাবে আর অল্প অল্প করে তুলবে, একবারে কিন্তু পুরোটা করবে না। দেখো আমি ভালো করে লাগিয়ে নেওয়ার পরে কিন্তু আমি স্টিপটা দিয়ে আমি তুলে দেবো। দেখো আমি যেই দিকে আমাদের হেয়ারটা যেদিকে যায় সেই দিকেই কিন্তু আমরা জেলটা লাগাবো। এক একজনের এক এক রকম হেয়ারের গ্রোথ হয়, হেয়ারের মুখ থাকে, সেই অনুযায়ী কিন্তু দেখে খেয়াল করেই কিন্তু তোমরা জেলটা লাগাবে। আর তার উল্টো দিকে কিন্তু আমরা হেয়ারটাকে তুলে ফেলবো। ভালো করে দেখে তুমি আস্তে আস্তে টেনে যদি কাজটা করতে পারো তাহলে দেখবে তোমাদের স্কিনের টান লাগবে না আর ক্লায়েন্টেরও কোনো অসুবিধা হবে না। আর যাদের বাড়িতে এসি নেই বা ভাবছো বাড়িতে তোমরা ওয়ার্কস করবে, এরকম ধরনের যদি চিন্তাভাবনা থাকে, যদি এসি না থাকে তাহলে কিন্তু অবশ্যই বেশি জায়গা নিয়ে তোমরা জেলটাকে অ্যাপ্লাই করবে না। যদি বেশি জায়গা জেলটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের শরীরের হিটের চোটে তোমরা ঘাম দেবে। ঘাম দেওয়ার জন্য কিন্তু তোমাদের জেল দিয়ে হেয়ারটা উঠতে চাইবে না, ভেঙে যাবে। যদি এসি থাকে তাহলে তোমরা বেশিখানি জায়গা নিয়ে করতে পারো, আর যদি এসি না থাকে বাড়িতে যদি করো তাহলে কিন্তু খুব অল্প অল্প জায়গায় করবে আর অল্প অল্প জায়গায়
হেয়ারটাকে তুলে দেবে। দেখো আমি কথা বলতে বলতে বেশ খানিকটা জায়গায় আমি করা হয়ে গেছে। করে দেওয়ার পর যেখানে যেখানে হেয়ারটা থেকে গেছে সেখানে সেখানে কিন্তু আমি একবার করে জেলটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়াতে আমার সেখানকারও হেয়ারটা উঠে যাবে। হাঁটুর কাজটা একটুখানি সাবধানে করবে, কারণ হাঁটুর কাজটা কিন্তু একটু নরম থাকে, স্কিনটা একটু লুজ থাকে, সেই জন্য একটু টেনে ধরেই কিন্তু করবে। অনেকে বলে ফুল লেগ কতখানি হয়, ফুল লেগ কিন্তু কুচকির অবধি হয়। আর যারা যেরকম কোনো ক্লায়েন্ট আছে অতখানি করতে চায় না, ক্লায়েন্টের অনুযায়ী তো আমাদের করতে হয়, যেরকম বলে সেই অনুযায়ী কিন্তু আমরা হেয়ারটাকে তুলে দিই। অনেকে আবার পায়ে হেয়ার তুলতে গেলে বেশি ব্যথা লাগে বলে রেজার করে। রেজার করলে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়, কারণ স্কিনের মধ্যে যে লোমকূপের গ্রন্থিগুলো থাকে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর হচ্ছে তোমাদের হেয়ারের মুখটা কিন্তু নানা দিকে উঠে যায়, আবার হেয়ার কিন্তু তোমাদের মোটাও হয়ে যায় যদি রেজার ইউজ করো। কিন্তু যদি ওয়াক্সের মাধ্যমে যদি তোমরা হেয়ারটাকে তোলো তাহলে কিন্তু সেই সব সমস্যাগুলো আসে না, কারণ ওয়াক্স করলে একবারে লোমকূপগুলো কিন্তু একবারে পরিষ্কার হয়ে যায়। লোমকূপের গ্রন্থিতে যেগুলো নোংরাগুলো থেকে থাকে সেগুলো কিন্তু উঠে যায়। রেজার না করে যদি তোমরা ওয়াক্স করো আর একটা ফায়দা আছে, সেটা হচ্ছে তোমাদের ট্যান উঠে যায়। রেজারে কিন্তু সেটা তোমাদের হয় না। দেখো কথা বলতে বলতে আমার উপর দিকে হেয়ারটাকে তোলা হয়ে গেছে। এবার কিন্তু আমি পায়ের নিচের দিকে অংশটাতে আমি ভালো করে হেয়ারটাকে তুলে দিচ্ছি। হেয়ারটা তখন তুলবে তখন আস্তে আস্তে দেখবে যে কোথাও রয়ে গেছে কিনা। যেখানে যেখানে রয়ে যাবে সেখানে সেখানে কিন্তু আবার অ্যাপ্লাই করে তুলে দেবে। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় পায়ের দিকটা হয়ে গেছে, পায়ের সামনের দিকটা হয়ে গেছে। যখন পায়ের লোম তুলবে পায়ের পাতাটাও কিন্তু হেয়ারটাকে তুলে দেবে, কারণ পায়ের পাতাও কিন্তু হেয়ার থেকে থাকে আর ট্যানও পড়ে থাকে। আর ট্যান পড়লেই পাটা কালো লাগে, আর ওয়াক্স করলে কিন্তু সেই ট্যানটা কিন্তু একটা লেয়ার কিন্তু উঠে যায়, পাটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। পায়ের পাতার সাথে সাথে কিন্তু পায়ের আঙ্গুলগুলোও করে নেবে, কারণ পায়ের আঙ্গুলেও কিন্তু হেয়ার থাকে। আমাদের দোকানে কিন্তু আমার দোকানে কিন্তু বেশিরভাগ চকলেট ওয়াক্সটাই করি। নর্মাল করলে চকলেট ওয়াক্স বা অ্যালোভেরা ওয়াক্স করি, কারণ এই ওয়াক্সগুলো করলে কিন্তু ট্যানও উঠে যায় 1 নম্বর, 2 নম্বর হচ্ছে র্যাশ বোনও কিন্তু হয় না। আর আমি বেশিরভাগ এখানে ট্যানটা বেশি হয় বলে গরমকালে, এর জন্য আমি এই দুটোই করি। এই দুটো করলে কিন্তু প্রচণ্ড ট্যান উঠে যায়। নর্মাল ওয়াক্স করলে মানে হানি ওয়াক্স করলে কিন্তু অতটা ট্যান ওঠে না। আর যারা রাগা রিকা করে সেটা তো আলাদা ব্যাপার, তারা তো এমনিতেই অনেকটা ট্যান উঠে যায়। নর্মাল ওয়াক্স করতে গেলে দেখবে তোমরা যাদের পায়ে রেজার অ্যাপ্লাই করে তারা কিন্তু বা তাদের কিন্তু হেয়ার গ্রোথটাও কিন্তু তাড়াতাড়ি হয়, আর ওয়াক্স করলে কিন্তু গ্রোথটা কিন্তু কমে যায় বা একটু দেরিতে হয়। রেজার করলে কম করে একদিনের পরে কিন্তু একটুখানি হেয়ার ভালো মতোই বেরিয়ে যায়, কিন্তু ওয়াক্স করলে কিন্তু সেটা হয় না। কমপক্ষে 10-12 দিন পর কিন্তু যদি অল্প অল্প বেরোয় তো বেরোবে, যাদের গ্রোথ খুব বেশি তাদের, না হলে 15-20 দিন তো ভালোভাবে চলে যায়, হেয়ার হয় না। এর জন্য তোমরা রেজার না ইউজ করে তোমরা ওয়াক্স করো।
আমার কথা অনুযায়ী যদি তোমরা বাড়িতেও করো তাতেও দেখবে যে তোমাদের হেয়ারটা তুলতেও কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, তোমাদের আবার পিছন দিকে করতে গেলে তোমাদের অসুবিধা হয়ে যায়, তখন কিন্তু পাটা ভাঁজ করে যদি দাঁড়াও তোমরা, পিছন দিক দিয়ে কিন্তু তোমাদের হেয়ারটা তুলে দিতে পারো। যদি তোমরা পায়ের দিকটা যদি এন্টার যদি না করতে পারো, যদি বসে করো, তাহলে কিন্তু তোমাদের পায়ের নিচের দিকটা কিন্তু উঠে যায়। যদি পায়ের দু পা ফাঁক করে যদি তোমরা বসো পাটা উঁচু করে, তাহলে কিন্তু তোমরা অনায়াসে তোমরা পায়ের নিচটা কিন্তু দেখতে পাবে। আর হেয়ারটা গ্রোথ যেরকম যাচ্ছে সেই অনুযায়ী লাগিয়ে তার উল্টো দিকে কিন্তু টেনে তোমরা তুলে ফেলতে পারো। দেখো, কথা বলতে বলতে আমার পিছন দিকটা হয়ে গেছে, সামনের দিকটা হয়ে গেছে। এবার কিন্তু আমি পিছন দিকটা করছি। পিছন দিকটা করতে গেলে আমার ক্লায়েন্টের কিন্তু একটুখানি আমার জায়গাটা শর্ট বলে ক্লায়েন্টকে কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়। দাঁড়িয়ে থাকলে কি আমার জায়গাটা একবারে দেখা গেলে আমি জেল লাগিয়ে তারপরে কিন্তু আমি তুলে দিই। পিছন দিকে করতে গেলে সামনের স্কিনটাকে একটু টেনে ধরবে, কারণ পিছনের স্কিনটা কিন্তু আরও সেন্সিটিভ থাকে। তো সেই জন্য একটুখানি সামনের দিকে টেনে যদি হেয়ারটাকে তোলা যায় তাহলে কিন্তু তোমাদের ব্যথাটা কম লাগবে। আমার ক্লায়েন্ট কিন্তু দাঁড়িয়ে থেকেই কিন্তু পুরোটাই হেয়ার তুলে দেয়, অসুবিধা হয় না। আর জায়গাটা কম বলেই সবচেয়ে বেশি সমস্যাটা হয়ে যায়। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় একদিকের পাটা হয়ে গেছে। আমি কিন্তু আরেক দিকের পাটা করব। সেখানেও কিন্তু আমি একইভাবে একই রকম করে করব। প্রথমে আমি যেদিকে হেয়ার যাচ্ছে সেই অনুযায়ী খেয়াল করে আমি জেলটাকে লাগিয়ে দেবো ভালো করে। লাগিয়ে দেওয়ার পরে আমি কিন্তু টেনে জেল উল্টো দিকে কিন্তু আমি টেনে হেয়ারটাকে তুলে দেবো। দেখো, আমার কিন্তু একদিকে পাটা এসে এই দিকে পিছন দিকটাও হয়ে গেছে। তো সামনের দিকটা করার পরে যদি পিছন দিকটা করা হয়, তাতে কি হয়, তা বেশিরভাগ পিছন দিকে হেয়ারটা উঠে যায়। যেটুকুনি থাকে সেটুকুনি করতে কোনো অসুবিধা হয় না যদি তোমরা বাড়িতে করে থাকো। সামনের দিকটা আস্তে আস্তে ঘুরিয়ে যদি তোমরা করতে পারো, তাহলে কিন্তু পিছন দিকে অতটা হেয়ার থাকে না। আমার একবার অ্যাপ্লাই করে দেওয়ার পরে যদি হেয়ার কোথাও রয়ে যায়, সেখানে কিন্তু আমি আরেকবার জেলটা লাগিয়ে তুলে দেবো। ওয়াক্সটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু প্লেন ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে পাটা মুছে দেওয়ার পরে কিন্তু আমি জেল লাগিয়ে দেবো। আমার সঙ্গে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো, যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিওর সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা পার্লার রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। পার্লার রিলেটেড আমার চ্যানেলে অনেক ভিডিওই আপলোড করা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো। ধন্যবাদ।